রকমের কথাবার্তা বলা হচ্ছে কোন পলিটিক্যাল স্বার্থের জন্য, দুনিয়াবি কোন ফায়দা হাসিলের জন্য। এটা মানুষের ধর্মের মধ্যে আঘাত করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, গোমরাহের মধ্যে ঠেলে দিচ্ছে, শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে মানুষ। আল্লাহ দুনিয়া বানাইছে, কি করবো না আল্লাহ জানে। আপনি কি করে বলেন আল্লাহ সিদ্ধান্ত এবার নিয়ে নিচ্ছে আমার ক্ষমতা? আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ কেমন ঠেকা ঠেকছে? বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেনা কি কইতাছে না কইতাছে, ইমানের ঠিক নাই, নামাজের ঠিক নাই, তরিকতের ঠিক নাই, শরীয়তের ঠিক নাই, কোন ঠিক মতো চলতেছি না, ঠিক মতো ইবাদত করতে পারতেছি না, ঠিক মতো নামাজ করতেছি না। আল্লাহ জানেন নামাজ হয় কিনা, আমরা গুনাহগার বান্দা না। সেখানে কিছু কিছু আল্লাহ নিজে সিদ্ধান্ত সামনের ক্ষমতায় দিব। কেমন টাকা ঠেকতে হবে, কেমন পরে আউলিয়া হয়েছেন আপনারা যে আপনার ক্ষমতায় নেওয়ার জন্য, আমার ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলেছে। আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে বসে থাকে তাহলে হুজুর কি অন্য কোনো মার্কায় ভরসা করবো? বেদবি না? আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে এইটা করবো, তাহলে আমি তার বিরুদ্ধে কথা কম করবো। এটা আটকানোর জন্য এই সমস্ত নাফরমানি কথাবার্তা বলা হচ্ছে। এর থেকে আপনাদেরকে সাবধান হতে হবে। রাজনীতি বাদ দেন, ভোট বাদ দেন, কে এমপি হলে মন্ত্রী হলে সেটা বাদ দেন, আমি সেই কথা বলবো না। কিন্তু মানুষের ইমান নিয়ে টানাটানি হচ্ছে, মানুষের আকীদা নিয়ে টানাটানি হচ্ছে, মানুষের বিশ্বাসের মধ্যে আঘাত করা হচ্ছে, বিভ্রান্ত করে ফেলতেছে। এই হলো অবস্থা। রাজনীতি দিয়া ধর্মকে কলুষিত করা হচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে ভবিষ্যতে। কারণ ক্ষমতার মোহ যাকে পেয়েছে দুনিয়ার লোক, এই লোক তো ইমানি দায়িত্ব পালন করতে পারে না। যারা তৌহিদের কথা বলবে, যারা কোরআন হাদিসের কথা বলবে, ইমানের কথা বলবে, দিন দুনিয়ার কথা বলবে, তারা একটা চেয়ারের জন্য এমপি হইব, মন্ত্রী হইব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইব, পৌরসভার মেয়র হবে, ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, কাউন্সিলর, এই জন্য কি কোরআনকে অপব্যাখ্যা করা যাবে? আল্লাহ বলছে নিজেই, আমার আয়াতকে যারা সস্তা দামে বিক্রি করবে আমি তাদেরকে পাকড়াও করব। এইটা হচ্ছে সস্তা দামে, যে আপনার মন খোলা ব্যাখ্যা দিলেন কোরআনে, এটা হয় না। এই কাজগুলি হচ্ছে। কাজে এদের কাছ থেকে সাবধান থাকতে হবে, ইমানি দায়িত্ব পালন করতে হবে। এবং এই যুগটাই পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন যুগ আসবে যে হাতের মধ্যে ইমান রাখা যত অঙ্গার রাখার চেয়ে কঠিন হয়ে যাবে। সেই আমলে পড়ছে এবং সেইখানে এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অপব্যাখ্যা।